হেই গাইস, আজকে চলে যাচ্ছি কেরানীগঞ্জ বেলাল মামার সেই ভাইরাল ফ্রাইড রাইস এবং বিরিয়ানি খাইতে। তো বেসিক্যালি সে এক এক দিন এক এক খাবার উঠায়। তো যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হবে। তো আপু আমার বলতেছে সে নাকি আমার বাইরে নিয়ে গেলেই তার অনেক খরচ হয়, আমি নাকি অনেক খাবারের ডিমান্ড করি। তো এটা আমি মেনে নিতে পারলাম না, সো ক্ষোভ প্রকাশ করলাম। ভাইয়ারে জিজ্ঞাসা করলাম সে যাবে নাকি, কিন্তু ভাইয়া বিজয় চিহ্ন দেখে বললো যে না। সুবর্ণও বললো যে ভাইয়া চল, কিন্তু ভাইয়া তো যাবে না। আর এখানে ভাইয়া আর আপুর ভিতরে মারামারি চলতেছে। মারামারি চললেও সববারের মতো আপুই মাইর খেয়ে হেরে গেল আর কান্না করতেছে। তো আসলে আমার আজকে কেরানীগঞ্জ একটু কাজ ছিল, তো কাজের মাঝখানে তো মনে পড়লো যে বিল্লাল মামার যে বিরিয়ানিটা, এটা অনেক দিন ধরে আমার সামনে আসতেছে। তো ভাবতেছি যে এই বিল্লাল মামার বিরিয়ানিটা খেয়ে তারপর আপনাদের রিভিউ দিব আজকে। এর পাশাপাশি ঢাকা মেডিকেলও যাব। কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ, তো সুবর্ণ অনেক জোরাজোরি করলো যে আজকে সব কাজ শেষ করে ঢাকা মেডিকেলের দিকে যাবো তোমার ডাক্তার দেখাইতে। তো পোস্তগোলার দিকে যাওয়ার জন্য রাইদা বাসে উঠে গেলাম 15 টাকা করে পার পার্সন ভাড়া দিয়ে। পোস্তগোলা থেকে নদীর ওই পার যাওয়ার যে দৃশ্যটা, এটা সবসময় আমার খুব ভালো লাগে। এটা খুব মনোমুগ্ধকর এবং আমাকে সবসময় এই দৃশ্যটা আটকায় যে এত সুন্দর দৃশ্য। তো এরই পাশে আমার কাজগুলো শেষ করে আমি আলম মার্কেটের দিকে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নিলাম। আর অটোর ভাড়া ছিল 100 টাকা। তো আপু আর শোভনা বারবার জিজ্ঞাসা করতেছে কই নিয়ে যাচ্ছ, কই নিয়ে যাচ্ছ, কি দেখছো এমন ফেসবুকে যে খাওয়াই লাগবে। তো আমি বললাম যে না, আমি অনেক দিন ধরে দেখতেছি, চলো আমি দেখাচ্ছি। তো এর মাঝে উপজেলা পরিষদের মার্কেটে চলে আসলাম বেলাল ভাই সে ভাইরাল সে খাবার খেতে। এসে দেখি এখানে দাঁড়ায় খাওয়ার কোনো সুযোগ নাই। তো আর কি আর করার, 3টা পার্সেল নিয়ে নিলাম 300 টাকা দিয়া। তো দেখি আপুর রিয়াকশন কি হয়। আপু আর সুবর্ণ তো আমার উপর অনেক রাগারাগি করতেছে যে এখানে বসে খাওয়া যাবে না, তো তুমি এটা নিছো কেন, এটাকে হাতে হাতে নিয়ে ঘুরবো। তো আমি বললাম কিছু করার নাই, ঢাকা মেডিকেল যাবো, এখানে বসে খেয়ে নেবো না। আশেপাশের দৃশ্যটা খুব ভালো লাগতেছে। ট্রলারে পার হইতে পার পার্সন 60 টাকা করে লাগছে, ট্রলারে 5 টাকা করে আর ঘাটে 2 টাকা করে দেওয়া লাগছে। তো এখান থেকেই চলে যাবো রাইসা বাজারের দিকে। ম্যাজিস্ট্রেট কোর্টে আমার আজকে একটু কাজ আছে, তো ম্যাজিস্ট্রেট কোর্টের কাজটা ক্লিয়ার করে তারপর ঢাকা মেডিকেলের দিকে যাব। কোর্টের কাজ শেষ করে আমরা ঢাকা মেডিকেলের দিকে যাওয়া ধরছিলাম, তখন দেখতেছি একজন মানুষ ডুবুরির মতো কিছু পরে মেন হলের দিকে নামছে। ভিডিও করার চেষ্টা করলাম, বাট ভিডিও করতে পারলাম না। ঢাকা মেডিকেল এসে কোথায় বসে খাবো কোথায় বসে খাবো জায়গা খুঁজছি যে কোথায় বসে খাওয়া যায় এক্স্যাক্টলি। পরে অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা পেলাম যেখানে বসে খেয়ে নিলাম সেই ভাইরাল বেল্লাল ভাইয়ের কাচ্চি। 100 টাকা অনুযায়ী কাচ্চির কোয়ান্টিটিটা অনেক ছিল, আর কোয়ালিটির দিক থেকে 10 আউট অফ 8 ছিল। আর এক একজনের মুখের স্বাদ এক এক রকম, আপনি খেয়ে দেখতে পারেন এই কাচ্চিটা কেমন। এখান থেকে ঢাকা মেডিকেলের মেইন জরুরি বিভাগে যাইতে যাইতে একটা পুডিং নিয়ে নিলাম। তো আপু সুবর্ণারও অনেক বড় একটা স্লাইস দিছে আর আমার ছোট একটা স্লাইস দিছে। এটা নিয়ে আপু আর আমার ভিতরে চলছে যে সুবর্ণার অনেক বড় একটা পিস দিছে, তুমি পারলা। ডাক্তার দেখানোর পর ডাক্তার যতগুলো রিপোর্ট দিল সব নিয়ে নিছি, আর এখন বাসার দিকে যাচ্ছি। আজকের ব্লগটা এখানে এন্ড করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।